সোনমার্গ আমরা ছাড়ছি, বাই বাই সোনমার্গ। এটা আমাদের হোটেল ছিল, আবার দেখে নিন। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমরা যাচ্ছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। সোনামার্গ হচ্ছে এই যে সিল্ক রুটের একটা এন্ড বলা যেতে পারে। এই লাদাখের যে সিল্ক রুট, এখান দিয়ে সমস্ত ব্যবসাপত্র যা কিছু এখান দিয়ে সিল্ক রুটের এই যে টিবেটের পার করে যায় ইয়েতে, এই ব্যবসা কিন্তু এখান দিয়েও হতো, যেমন আমাদের ইস্টার্ন সিল্ক রুট ওইখানে রয়েছে। এই সোনামার্গ অল্টিটিউড প্রায় ৯,৫০০ ফিটে আমরা ছিলাম। বেশি কথা বলবো না, আপনাদেরকে শুধুমাত্র আগামী আমরা যে যাচ্ছি সেই রাস্তাটা বলবো। দুদিকের সিনারি হচ্ছে লাদাখে দেখার বিষয়, দুদিকের সিনারি, গাড়ি জার্নিটাকে এনজয় করতে হবে। তো তার জন্য নিজেদেরকে সুস্থ রাখতে হবে। বারেবার একটা কথা বলছি, সুস্থ মানে সবার প্রথমে মানসিক সুস্থতা, তারপরে হচ্ছে শারীরিক সুস্থতা। তো তার জন্য যে যে নিয়ম কানুন যদি না শুনে থাকি, আজকে কার্গিলে আমরা সবাই একসাথে বসবো। জজিলা পাস যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি। এই যে সামনের বরফের পাহাড়টা দেখতে পাচ্ছেন, এর পেছনেই হচ্ছে অমরনাথ পীঠ শিবের। কি অসাধারণ! সোনু, একদম বার্ডস আই ভিউটা পাচ্ছি আমরা। গাড়ি আসছে, সবাই রাস্তা ক্রস করবে দেখে। কি অসাধারণ ভিউ! এই যে তুলে দিচ্ছে ছবি একটু আমাদের সিঙ্গেল। জজিলার থেকে আমরা স্টার্ট করে দিলাম টুয়ার্ডস 0 পয়েন্ট। এত বরফ দেখে আমাদের চোখ পুরো কি বলবো, মানে এত ভালো লাগছিল। লাইফের মানে ফার্স্ট টাইম এত বরফ দেখছি, তো এত ওভার এক্সাইটেড, মানে প্রচণ্ড এনজয় করছিলাম সিনগুলো। এইটা কিন্তু অ্যাকচুয়ালি 0 পয়েন্ট না, কিন্তু এইখানে অনেক পর্যটকরা অ্যাক্টিভিটিস করছে, লাইক স্কেটিং করছে, স্নোকে এনজয় করছে। দিস ইজ 0 পয়েন্ট। জজিলা দারুণ লাগছে দেখে, মনে হচ্ছে কত ঠান্ডা, কিন্তু অ্যাকচুয়ালি একদমই শীত করছে না। একটু ছুঁয়ে দেখি। সোনু দেখ, সোনু একটা ছোট্ট শিব মন্দির দেখতে পাচ্ছি, একটু প্রণাম করে বেরিয়ে যাব। চলো, জাস্ট অ্যামেজিং লাগছে, দারুণ লাগছে। আপনারা প্লিজ আসবেন এখানে। এটা একটা ওয়ার মেমোরিয়াল। ওইখানে কিছু মেমেন্টো বোধহয় বিক্রি হচ্ছে, চলো কি একটু দেখি। যাবে? দারুণ লাগছে, এরকম মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এখান থেকে আমরা যাচ্ছি আজকে জজিলা দ্রাস কার্গিল ওয়ার মেমোরিয়াল। ইয়েস, জজিলা হয়ে গেল, খুবই ভালো লেগেছে। এখানে দেখুন, এখানে একটা ছোট্ট কফির দোকান আছে, এখান থেকে আমরা কফি খাবো। এখানে কেক আছে দেখো, বিস্কিটও নিয়ে নিতে হবে। আমরা কাশ্মীরি কাওয়া এখানে ট্রাই করছি। দিস ইজ কাশ্মীরি টি কাওয়া।
এই গাওয়াটা হচ্ছে হ্যাঁ। এর মধ্যে সব রকম ওয়াও herbs, ইয়েস। দারচিনি, এলাচ, নানা রকম। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে দ্রাস যাব, তাই তো? আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, এখন আমরা দ্রাস যাব। কাওয়াটা, কাশ্মীরি কাওয়াটা খুবই ভালো ছিল, বেশি মিষ্টি। চল। ক্লাসে কার্গিল ওয়ার মেমোরিয়ালে এবার দাঁড়ানো হবে। সিংহ নদীর ধার ধরে এগিয়ে চলেছি কার্গিলের দিকে। দারুণ এনজয় করছি। আর আমাদের যে জায়গা পাবো প্রত্যেকটা টার্ন ইজ আ ভিউ। রাশ 25 কিলোমিটার। ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে আমি জানি না, কিন্তু চোখের সামনে যেটা দেখছি এটা একদমই আমি বিশ্বাস করতে পারছি না। প্রত্যেকটা টার্ন হচ্ছে প্রত্যেকটা নতুন নতুন ভিউ, এক একটা পাহাড়ের এক একটা কালার। মানে আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না যে প্রকৃতি এতটাই সুন্দর হতে পারে। Dras village, the second coldest habitat of the world. কেমন ভিউ বলুন, অসাধারণ। মুনমুন টপ। মুনটপ, মুনমুন মুনমুন, মুনমুন টপ। সিধা নজর আ রহা है মুনমুন টপ। একদম সোজা যেইটা দেখতে পাচ্ছেন হিল টপ, ওটা হচ্ছে মুনমুন টপ। কি অসাধারণ। এসছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে, কার্গিল ওয়ার মেমোরিয়াল। সবাই একসাথে যাব। হ্যাঁ, আমরা হয়ে যাবে। জায়গাটা অসাধারণ। যেখানে সব ওয়ারের ছবি ফবি সব রাখা আছে, কি বলে যেটা লেখা আছে War Memorial। প্লাস একদম ওই ফ্ল্যাগ অবধি যাওয়া যাবে। বাঁদিকে আপনার ওই যে সমাধিগুলো দেওয়া হয়েছে তাদের ওইগুলো রয়েছে। তার সামনে এসে একসাথে আমরা এখানে একটা প্রজেক্টরের মাধ্যমে এখানে একটা স্লাইড, একটা শো হয়, সেটাও আমরা দেখব। আর দেখার পরে আমরা চেষ্টা করব এইখানেই খাবারটা খেয়ে নিতে। সেটা আমরা ভেতরে যদি ক্যান্টিন চালু থাকে ভেতরে খেতে পারি, নয়তো এখানে একটা দুটো তিনটে এরকম আছে, আমরা খেয়ে নিতে পারি। এইটা আর ওইটা এটা টাইগার হচ্ছে রাইনো হর্ন আর এটা হচ্ছে টাইগার হিল। এখন যাচ্ছি কোথায়? কার্গিল ওয়ার পয়েন্ট। চল। লাইন আছে এখানটা আমাদের আয় শোনো, চলো লাইনে যাই। সময় ফোন দিয়ে দিয়েছে। এই যে লাইন,
1999-এ যারা যারা শহীদ হয়েছিল তাদের এখানে সমাধি করা হয়েছিল। এবার মিউজিয়ামের দিকে যাচ্ছি, কিন্তু এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না, তো এটা আপনাদের দেখাতে পারছি না। মিউজিয়াম থেকে বেরোনোর পর মনটা না খুব খারাপ হয়ে গেল। এত স্যাক্রিফাইসেস, এত মানে ফ্যামিলি ছাড়া থাকা। সভিনিয়ার ভিড় আছে, খুব রাশ। জ্যাকেটস আছে। অর্ধেক জিনিস ফাঁকা হয়ে গেছে, এত সেল। স্টল আছে। কেমন লাগলো সোনু তোমার? ওয়েদারটা একটু গন্ডগোল করছে, দেখুন প্রচুর মেঘ হয়ে গেছে, মানে ঝলমলে রোদটা নেই। এখানে খুব একটা সুন্দর ভিডিও দেখানো হয়, যেটা আমরা দেখতে পারলাম না ডিউ টু সাম টেকনিক্যাল মানে প্রবলেমস। বেরিয়ে যাচ্ছি এখান থেকে এখন। আমাদের তো পরাঠা আছে, হ্যাঁ। একটু মোমো খেয়ে নি হালকা। ম্যাগি খাবে? ম্যাগি ये मोमो কেমন? हमारा भी एक प्लेट मोमो। মোমো এক और হ্যাঁ, এইখানে আমরা লাঞ্চটা সেরে নেবো, তেমন কোনো অপশন নেই। ছিল আলুর পরোটা, মোমো আর রাজমা চাওয়াল। তো আমরা মোমো নিয়েছিলাম আর একটু করে ম্যাগি টেস্ট করেছিলাম। এবার এখান থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি টুয়ার্ডস আর হোটেল। এই ঝর্ণার জল এতটাই ফ্রেশ যে আমাদের গাড়ি চালাচ্ছিলেন মিস্টার খান, উনি নিজের 2 বোতল এই জলই ভরে নিলেন খাওয়ার জন্য। এইটা হচ্ছে সুরু রিভার, যেটা ট্রিবিউটারি অফ ইন্ডাস রিভার। যেদিকে রিভারটা মানে ফ্লো করে গেছে টু দ্য এক্সট্রিম লেফট, ওইটা হচ্ছে পাকিস্তান। এই এখন কার্গিল ঢুকলাম, এন্ট্রি চেকপোস্ট। পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মনে হচ্ছে আমি ফরেন মানে কান্ট্রিতে আছি, একটাও নোংরা নেই কোথাও। আমরা কার্গিলে হোটেলে চেকিং করে নিয়েছি। হোটেলের নাম হচ্ছে ব্রাউন হিলস। আর এই রুমের সবথেকে ভালো জিনিসটা হচ্ছে এর ভিউ। এই সামনে সুরু রিভার বয়ে চলেছে আর তার সাথে ভিউ দেখুন। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক প্লিজ করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে অতি অবশ্যই জানাবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।